আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা এই ভিডিওতে যেটা শিখবো সেটি হলো যে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন নিয়ে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো সবগুলোর একসাথে সমাধান দেওয়ার জন্য আজকের এই ভিডিও। সুতরাং যাদের রেজিস্ট্রেশন নিয়ে সমস্যা হচ্ছে, যারা পেজে ঢুকছেন, ঢোকার পরে সমস্যা হচ্ছে বা বুঝতে পারছেন না যে কিভাবে কাজগুলো করবেন, কিভাবে জবের অ্যাপ্লাই করবেন, কিভাবে রিপোর্ট আপলোড করবেন, এই দুটো ইস্যু নিয়ে আজকের আলোচনা। তো আমরা প্রথমে চলে যাচ্ছি হলো আমাদের এই যে মার্কেট প্লেসে, আমরা এই জায়গাটা চিনি জব প্রিপারেশনে এসে ড্রপ ডাউন থেকে মাসবিডি মার্কেট প্লেস, মাসবিডি মার্কেট প্লেসে আসার পরে মাসবিডি মার্কেট প্লেসে যখন আপনি আসবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে মার্কেট প্লেস লগ ইন, মার্কেট প্লেসে লগ ইন করলেন। লগ ইন করার পরে আপনি এইখান থেকে সোজা চলে আসবেন হচ্ছে স্টার্ট ট্রেনিং এ। স্টার্ট ট্রেনিং এ এসে ক্লিক করবেন স্টার্ট ট্রেনিং এ। স্টার্ট ট্রেনিং এ ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা দেখি ইন্টারফেসটা কেমন আসে। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, ব্লু কালারের একটা সেটিং সহ একটা ইন্টারফেস আসবে। এই যেটা, এটা আসার পরে আপনাদের কাজ কি? এটা আসার পরে হচ্ছে আপনাদের কাজ হচ্ছে এই পেজের নিচের দিকে নামবেন। পেজের নিচের দিকে নেমে এখান থেকে দেখেন অনলাইন জব অ্যাপ্লাই। তাহলে এই বাটনগুলো কি? এই বাটনগুলো হচ্ছে আপনাদের জানার জন্য, আপনাদের শেখার জন্য ইনকামের কত রকমের রাস্তা রয়েছে, আপনার স্কিলকে বিক্রি করার জন্য কত রকমের ওয়েগুলো অ্যাপ্লাই করতে পারেন, আপনার স্কিলকে ইনভেস্ট করার জন্য কত রকমের বিজনেসগুলো রয়েছে। আপনার একটা জিরো টাকা ইনভেস্টমেন্ট করে আপনি কিভাবে মান্থলি 1 লাখ টাকা প্লাস একটা ইনকাম জেনারেট করবেন, তার জন্য যে গাইডলাইনগুলো রয়েছে। আপনি যদি নিজের স্কিলকে ডেভেলপ করতে চান তাহলে কোন কোন জায়গা থেকে শেখা উচিত সে ব্যাপারে যে গাইডলাইনগুলো রয়েছে। আপনি যদি নিজের একটা যে স্কিলটা বর্তমানে আছে বা যে কাজটা বর্তমানে করছেন সেই কাজটার উপরেই যদি আপনি কাজ করতে চান, ধরেন আপনি একজন ব্যাংকার, আপনি একজন ডক্টর, আপনি একজন প্রফেশনাল, মানে টিচার্স বা অন্য কোনো যে কোনো প্রফেশনাল বা যে কোনো প্রাইভেট জবে আছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে স্কিলটা আছে সেই স্কিলটা দিয়ে মানুষকে সমস্যার সমাধান কিভাবে করবেন, এর জন্য যে টেকনিক্যাল বা ইনোভেশন যেটা লাগবে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অটোমেশন যা লাগবে, সেগুলো আপনি কিভাবে পাবেন, সেগুলো কোথায় পাবেন, তার বিস্তারিত কিছু। মোট কথা হচ্ছে এটি একটা গাইডলাইন টাইপের। এই যে বাম পাশের ডান পাশের যে বাটনগুলো আছে এবং ভবিষ্যতে যেগুলো আসবে সেই সম্পর্কে, এগুলো আপনি যদি ওয়ান বাই ওয়ান সময় নিয়ে পড়ে মানে শেখেন, তাহলে এই জিনিসগুলো আপনার কারোর কাছে যেতে হবে না। আপনি একটা পরিপূর্ণ এবং পরিষ্কার একটা বিশুদ্ধ গাইডলাইন পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে আরেকটা জিনিস। সেটি হচ্ছে যে অনেকের কাছে এরকম প্রশ্ন মনে হতে পারে যে আমি অন্য জায়গা থেকে তো শিখতে পারি। ডেফিনেটলি আপনি অন্য জায়গা থেকে শিখতে পারেন, কিন্তু শেখার আগে আপনি একটা জিনিস মনে রাখবেন। সেটি হচ্ছে যে আপনি কি শিখবেন, শেখার পরে আপনাকে জবের নিশ্চয়তা কেউ দিবে? এই কোশ্চেনটা আপনি নিজেকে নিজে করেন। আপনি কোথাও থেকে টাকা খরচ করে শিখবেন, শেখার পরে জবের নিশ্চয়তা কি আপনাকে দিবে? মানে আপনাকে কি জব দিবে? আমি বলতে চাচ্ছি যে আপনি ওই জায়গা থেকে শিখবেন যেই জায়গাতে আপনাকে জব অফার করবে আফটার লার্নিং। বাংলাদেশের 99+% অবস্থা হচ্ছে এরকম যে আপনাকে শেখানোর পরে আপনাকে একাই রাস্তায় ছেড়ে দেবে। আপনি রাস্তায় যখন নামবেন তখন একটা মহাসাগর, মহাসাগরের মধ্যে আপনি যেদিকে তাকাবেন খালি দেখবেন, শূন্য দেখবেন। আপনার সমস্যার সমাধান হবে না, আপনি শিখতেও পারবেন না, আপনি চার আনা পয়সাও ইনকাম করতে পারবেন না। সো এই জার্নিটা অবশ্যই শুধুমাত্র শেখার জন্য না। আমাদের এখানে যা আছে সবগুলো আপনাকে শুধু শেখার জন্য না, আমরা এখানে সাথে আপনাকে রাস্তায় উঠিয়ে রাস্তা দিয়ে হাঁটা এবং চারপাশ থেকে মালামাল সংগ্রহ করারও ব্যবস্থা করে দিচ্ছি। এই সবগুলো পরিপূর্ণ গাইডলাইনগুলো এখানে পাবেন। এক আর আরেকটা জিনিস আমি বলে নিয়েছি, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা যখন দেখবেন, যেই দেখেন একটা জিনিস মনে রাখেন, শর্টকাট বলে কিছু নাই। এখানে শর্টকাট বলে কিছু না। যদি শর্টকাটের ধান্দাবানি করেন তাহলে এখান থেকে এখনই লিভ নেন। কারণ হচ্ছে যে এই ভিডিও আপনার দেখারই দরকার নাই। কারণ হলো যে এই আমাদের এই যে কমপ্লিট যে পোর্টফোলিওটা, এই পোর্টফোলিওর মধ্যে কোথাও এরকম কোনো রুলস নাই যে আপনি একদিনে কোটিপতি হয়ে যাবেন বা আপনি হচ্ছে শর্টকাট বলে কোনো কিছু আছে। আমাদের এখানে সলিড পরিশ্রম, আপনার পরিশ্রমের উপরে আপনার ইনকাম, আপনার স্কিলের উপরে আপনার ইনকাম। নো পরিশ্রম, নো স্কিল, নো মানি। সুতরাং যারা শর্টকাটে ধান্দাবানি করতেছেন, একদিনে এসে $10,000 ইনকাম করে ফেলবেন, তাদের এই জায়গায় থাকার দরকার নাই। তারা অন্য জায়গায় দেখেন। হ্যাঁ, অন্য জায়গায় দেখেন। অন্য জায়গায় যদি এরকম কোনো কোথাও পান তাহলে সেখানে যায়েন। আর ওরকম পাইলে আমারও দাওয়াত দিয়েন যে একদিনে কোটিপতি হয়ে যাব।
ঠিক আছে? আমি আহ, মানে এরকম কোনো প্ল্যাটফর্ম এক্সিস্ট করে না বাস্তবে, এগুলো সব মানে ফেক। সুতরাং এই জায়গা থেকে বেঁচে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো যে এই জায়গাগুলো থেকে বেঁচে থাকবেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অনলাইন প্ল্যাটফর্ম, আজকের যুগ, আগামী যুগ, এগুলো সব হচ্ছে অটোমেশনের যুগ। এই অটোমেশনের যুগে আপনি ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। অটোমেশনটা জেনারেট হয়েছে হলো মানুষের কাজকে লাঘব করে একটা সলিড, রোবাস্ট, একটা কমপ্লিট এবং কম্প্রিহেন্সিভ ইকোসিস্টেম গড়ে তোলার জন্য। যারা এটার পক্ষে না, যারা মনে করেন যে এই ছোট ছোট কাজগুলো করবেন না, তাদের জন্য এই প্ল্যাটফর্ম না। এখানে অনেক বড় কাজও আছে, আপনি যদি খুঁজে না নিতে পারেন তো আপনাকে কেউ খুঁজে দিবে না। এটা আমাদের দায়িত্ব না আপনাকে খুঁজে দেওয়া। আমরা এটা একটা সিস্টেম জেনারেট করে দিয়েছি। এই সিস্টেমের মধ্যে থেকে আপনি পরিশ্রম করে আপনার জন্য প্রয়োজনীয় ভালো জিনিসগুলো বেছে নেবেন। তবে হ্যাঁ, আমরা গ্রুপে সাপোর্ট দিয়ে থাকি, আপনাকে কনসালটেন্সি আমরা দিতে পারবো ফ্রিতে। কারণ টাইম ইজ মানি, ইচ অ্যান্ড এভরি সেকেন্ড হচ্ছে মানি। আপনি এই সময়টা আপনার পিছনে আমরা নষ্ট করে কি লাভ হবে? আপনি ওই সময়টা অন্য মানুষের পিছনে নষ্ট করে কি লাভ হবে আপনার, বলেন? আপনি যেন শিখতে পারেন, আপনি যেন শিখার ব্যবস্থা করে দিয়েছি আমরা বাংলায় সুন্দর করে। ভিডিও ডিজাইন, ফ্রি ভিডিও, এগুলো সবগুলো ফ্রি আছে ডিসেম্বর পর্যন্ত শিখতে পারবেন। দেন ডিসেম্বরের পরে এগুলো হচ্ছে সবগুলো পেইড হয়ে যাবে। সুতরাং তখন কিন্তু আর সুযোগ থাকবে না যে আপনি ফ্রিতে কোনো একটা ভিডিও দেখবেন, কোনো সুযোগ থাকবে না। আমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো আমাদের দেওয়া থাকবে সেগুলো ছাড়া সবগুলো পেইড হয়ে যাবে। সুতরাং এর মধ্যে যে সময়গুলো আছে, এই সময়গুলোর মধ্যে আপনি মোটামুটি যে ভিডিওগুলো আছে এগুলো যদি আপনি সবগুলো শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, প্র্যাকটিস করেন, তাহলে হচ্ছে 1 লাখের উপরে মান্থলি ইনকাম করা সম্ভব। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাকে যে 1 লাখের উপরে ইনকাম করা সম্ভব, যেগুলো আমরা দিয়ে রাখছি ফ্রিতে, সবগুলো যদি শিখে আপনি কাজ করেন। এবার আসি হচ্ছে লার্নিং। লার্নিং ইটসেলফ, এটা আপনাকে কোনো টাকা দিবে না। আপনি যে শিখবেন, শিখে আপনাকে কি কোনো ভাবে আপনাকে এই শিখলেন সেই জন্য কোনো টাকা আপনাকে কেউ কোনোদিন দিবে না। মাথায় রাখেন, বারবার বলছি, যে আপনি যে শিখলেন, জানলেন, যে জানার পর আপনি মনে করলেন আমি তো বিশাল পণ্ডিত হয়ে গেছি, অনেক কিছু জেনে ফেলেছি, আমার আর দুনিয়াতে কিছু শেখার দরকার নাই, সুতরাং আমার টাকা খালি আসতে থাকবে। এটা এক ধরনের ওই মানে মাটির নিচে ঢুকে স্বপ্ন দেখার মতো। তাহলে কি দাঁড়ালো? আলটিমেটলি দাঁড়ালো হলো যে আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে শিখতে হবে, এবং শিখে সেই স্কিল যেটা আপনি যে আর্ন করবেন সেই স্কিলটা ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট করার জন্য আপনার যে প্ল্যাটফর্ম দরকার সেই প্ল্যাটফর্মটা আমরা রেডি করে দিয়েছি। শিখার জন্য যে প্ল্যাটফর্মটা দরকার সেটা আমরা রেডি করে দিয়েছি। আপনাকে খুঁজে খুঁজে এগুলো দেখতে হবে, এবং হচ্ছে কোনো কোশ্চেন থাকলে আমাদের গ্রুপে সাপোর্ট নিতে হবে। বাট আপনাকে আমরা এইটুকু গ্যারান্টি দিতে পারি, আপনি এইখান থেকে যদি কাজ শিখেন, কাজ করেন, এখান থেকে আপনার ইনকাম আসবেই, আসবেই, আসবেই। আর এর লাস্টে যে কথাটা আমি বলবো সেটি হলো, যদি কেউ এরকম ভাবেন যে পরিশ্রম ছাড়াই আপনার ইনকাম হবে, তাহলে এই প্রতিষ্ঠান মানে এই মাসবিডি.org আপনার জন্য না, আপনার জন্য না। এখান থেকে বিনা পরিশ্রমে কোনো ইনকাম আসবে না, কোনোদিনও আসবে না। হ্যাঁ, এবং এটাও সত্য, জগতের কোথাও থেকে আসবে না, এই পৃথিবী, এই মহাবিশ্বের, এই গ্যালাক্সির কোথাও থেকে বিনা পরিশ্রমে ইনকাম আসবে না। ঠিক আছে? আপনাকে আপনার স্কিল দিয়ে ইনকাম করতে হবে। আপনি কত টাকা ইনকাম করবেন সেটা ডিপেন্ড করে আপনার স্কিল কতটুকু। আপনি কত টাকা ইনকাম করবেন সেটা ডিপেন্ড করে আপনি কত কঠিন সমস্যার সমাধান করতে পারেন। আপনি কত টাকা ইনকাম করবেন সেটা ডিপেন্ড করে আপনি কতভাবে বিজনেস করতে পারেন। কেন বিজনেস বলছি? আমরা আপনাকে ফ্রিল্যান্সিং কাজ করতে বলছি না। ফ্রিল্যান্সিং কাজ করে ইনকাম করা এটা একটা কমপ্লিকেটেড টার্ম, কারণ এটা সবাই পারে না, সবার জন্য এটা 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 না। কিন্তু সবাই একটা কাজ করতে পারে বাংলাদেশের, সেটি কোনটা পারে? সেটি হচ্ছে নিজের একটা বিজনেস গড়ে তুলতে, নিজের একটা বিজনেস প্ল্যাটফর্ম। মানে আপনি একজন বিজনেস প্রোভাইডার হিসেবে কাজ করবেন। আপনি যখন এখান থেকে 8টা 10টা 15টা কাজ শিখে ফেলবেন, তখন তো এই 8টা 10টা 15টা কাজ শিখে আপনি যখন ইনকাম করবেন, তখন তো মানুষও আপনাকে জিজ্ঞেস করবেন তুমি এত টাকা ইনকাম করো কোত্থেকে। তখন আপনি বলবেন যে আমি এইখান থেকে ইনকাম করি, এখান থেকে আমার সিস্টেম আসে, এই সিস্টেমটা তোমরাও করতে পারো। কারণ যাকে আপনি জয়েন করাবেন তার থেকেও আপনার একটা অ্যাফিলিয়েট ইনকাম জেনারেট হবে। তো এইটা হচ্ছে ওভারঅল থিম, যে এই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনি শিখতে পারবেন, এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি বিজনেস দাঁড় করাতে পারবেন, এই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনি অনলাইনে শুধু কাজ করে ইনকাম করতে পারেন। বর্তমান যে কোনো জবের পাশাপাশি আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন, আপনি যদি গৃহিণী হয়ে থাকেন, যে কোনো কাজের পাশাপাশি 2 2.5 3 ঘন্টা করে ব্যয় করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এতে গেল বাংলাদেশি আসপেক্টে ইনকামের কথাগুলো বললাম। এই সেম কাজগুলোর অনেকগুলো কাজ ইন্টারন্যাশনালি করা যায়, অর্থাৎ ডলার ইনকাম করা যায়। তার মধ্যে আমরা প্রথম যে কাজটা লঞ্চ করছি বাংলাদেশিদের জন্য, খুবই সহজ, যেটা যেটা সবাই পারবে, সেটি হচ্ছে সিপিএ মার্কেটিং। এই সিপিএ মার্কেটিং এর মাধ্যমে মান্থলি আপনার
যদি আপনি 1-2 ঘন্টা কাজ করেন তাহলে প্রতিদিন প্রতিদিন করতে হবে, কিন্তু 1-2 ঘন্টা কাজ প্রতিদিন করবেন, আমাদের নিয়ম অনুযায়ী করবেন, আপনার হচ্ছে মান্থলি 35 থেকে 50 হাজার টাকা ইনকাম হবে মান্থলি, যদি আপনি 1-2 ঘন্টা করেন। আপনি যদি 6 ঘন্টা প্লাস কাজ করতে পারেন তাহলে মোটামুটি 1 লাখের উপরে আপনার ইনকাম যে দাঁড়াবে, 1 লাখ থেকে 2 লাখের উপরে, আমাদের নিয়ম অনুযায়ী যদি করেন, আমরা যেভাবে বলবো, যেভাবে দেখাই দিব আপনাকে সেভাবে করতে হবে। তাহলে আপনার মোটামুটি 1.5 থেকে 2 লাখ, 12 লাখ, এবং কেউ কোনো কোনো ক্ষেত্রে 4 লাখ পর্যন্ত বা 5 লাখ পর্যন্ত ইনকাম করা সম্ভব, কারণ বাংলাদেশে অসংখ্য মানুষ এটা করতেছে। কিন্তু সেক্ষেত্রে আমরা যে পলিসিগুলো আপনাকে বলবো, সেই পলিসিগুলো আপনাকে ইনভেস্ট করতে হবে এবং টাইম দিতে হবে। টাইম ইকুয়াল টু মানি, আমি বারবার বলছি, টাইম ইকুয়াল টু মানি। টাইম, আপনি একটা একটা মিনিট, 1 ঘন্টা সময় ফেসবুকে নষ্ট করবেন না। সেই সময়গুলো আপনি ফেসবুকেই থাকবেন, কিন্তু কাজের তরিকাটা ভিন্ন। একই কাজ, একই কাজ কিন্তু একটু ভিন্ন তরিকা ভাবে করতে হবে। আপনি যে মানুষের পেজ ভিজিট করছেন, মানুষের ভিডিও দেখছেন, সেই জিনিসগুলো অন্যভাবে করতে হবে, যেটা যেভাবে করলে ইনকাম আসবে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। এই হলো পার্থক্য। ধরেন যারা টপার হয় পরীক্ষায়, তারা কি অন্য গ্রহের মানুষ হয়? অন্য গ্রহের মানুষ হয় না, কিন্তু তারা একই জিনিস ভিন্নভাবে করে, তাই না? একটা একটা ম্যাথকে আপনি, যেমন ধরেন আমরা যদি একটা অঙ্কের অঙ্কের কথা বলি, একটা অঙ্ককে বিভিন্নভাবে করা যায়। এখন একটা অঙ্ক করতে কারো 10 মিনিট লাগে, কারো কারো 5 মিনিট লাগে, কারো আবার 2 সেকেন্ড লাগে। ঠিক আছে? তো এই এই যে প্রসেসগুলো, এই যারা যখন যেখানে যেরকম অ্যাপ্লাই করতে হবে তখন সেখানে সেরকম করতে হবে। তো এই এই জিনিসগুলোর জন্যই আমরা বললাম সিপিএ মার্কেটিং সবাই করে, সিপিএ মার্কেটিং করে কোনো ইনকাম না করে মানে হতাশ হয়ে অনলাইন থেকে ফিরেও গেছে। আবার ঘরে বসে অনেকে সিপিএ মার্কেটিং করে 35 30 35 হাজার টাকা 1 মাসে এমনি অটো ইনকাম করে 1-2 ঘন্টা কাজ করে। একটা স্টুডেন্টের জন্য একটা স্টুডেন্টের জন্য এর বেশি থেকে বেশি কি দরকার আছে? একটা স্টুডেন্ট যদি মনে করে আমি স্টুডেন্ট লাইফে কোটিপতি হবো, তাহলে তাহলে তো শিক্ষাটা কিন্তু আকাশে উঠবে। হ্যাঁ, তো এই হচ্ছে টোটালটা। আপনার যখন যখন এডুকেশনের সময়, এডুকেশন নেবার সময়, শেখার সময়, তখন কিন্তু আপনাকে সেই কাজটাই করতে হবে। তখন কিন্তু লার্নিং এর মধ্যে মানে ইনকামের দিকে বেশি যাওয়া যাবে না। যেটুকু দরকার ওইটুকু নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। তারপরে যখন আপনার এডুকেশন শেষ হয়ে যাবে তখন আপনি এগুলো নিয়ে কাজ করবেন। কিন্তু যারা আমরা প্রফেশনাল আছি, যারা আমরা বেকার আছি, যারা আমরা আনএমপ্লয়েড আছি, যারা আমাদের হাতে সময় আছে, তারা কিন্তু এই কাজগুলো করতে পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের এই কথাগুলো বললাম, এটা আমার মনে হয়েছিল যে আপনাদেরকে সবগুলো বলা দরকার, কারণ হচ্ছে যে না হলে আপনারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন এবং একটা সময় পরে আপনারা পরিশ্রম মনে করবেন যে পরিশ্রম না করে ইনকাম করতে পারবেন। দ্যাটস ওয়াই। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের অনলাইন জব অ্যাপ্লাই পোর্টালে। এটা হচ্ছে আমাদের জব পোর্টাল, যত রকমের জবগুলো সবগুলো এখানে থাকবে। এখান থেকে আপনারা সেই জবগুলোতে দেখতে পাবেন। আপনারা যখন জবে ঢুকবেন, যখন জবের পেজে আসবেন, পেজে আসলে আপনি প্রথমেই এই জিনিসটা চেক করে নেবেন যে আপনার পেজ ঠিক আছে কিনা। কিভাবে চেক করবেন? আপনার পেজে আসার পরে এখানে ডান পাশে দেখেন লগ ইন, আর একটা হচ্ছে সাইন আপ। এই লগ ইন সাইন আপ কিন্তু আপনাকে দেখাবে, লগ ইন সাইন আপ আপনাকে দেখাবে পেজে। মানে মানে হচ্ছে আপনার পেজ ঠিক আছে, আপনি লগ ইন করা অবস্থায় নাই। আচ্ছা, লগ ইন করা অবস্থায় যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে অবশ্যই আপনি যখন বের হবেন তখন হচ্ছে লগ আউট করে বের হবেন। আচ্ছা, এবার আসেন হচ্ছে বাম পাশের যে মেনুটা আছে, আমরা সেই বাম পাশের মেনুটা একটু দেখব। দেখেন বাম পাশে নিচের দিকে লগ ইন সাইন আপ দেখাচ্ছে, এটা আমি পিসি থেকে দেখাচ্ছি। আপনাদের কম্পিউটার মোবাইলের ক্ষেত্রেও কিন্তু স্ক্রিনে এই লগ ইন সাইন আপ পাবেন। যদি কেউ লগ ইন সাইন আপ বাটন মোবাইলে না পান তাহলে আমাদেরকে জানাবেন। আচ্ছা, এখান থেকে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারবেন যদি আপনার দরকার হয়। এখান থেকে আহ, এইটাতে এই যে এখান থেকে নোটিশ বোর্ড, আপনি নোটিশ দেখতে পারবেন। এখানেও নোটিশ বোর্ড আছে উপরে দেখেন, এই যে এখানেও দেখতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি হলো আমার লগ ইন পেজে, আমি লগ ইন করবো। নেটওয়ার্কের একটু সমস্যা আছে, দাঁড়ান আমি দেখি আসুক। এই যে আমি লগ ইন করলাম, লগ ইন করলে দেখেন এই পাশে এই যে লাল একটা অ্যারো দেখাবে, এটা দিয়ে কিন্তু লগ আউট করা যায়। হ্যাঁ, তো লগ ইন করলাম, লগ ইন করলে আমার কাছে এরকম আসবে, আমি এরকম একটা পেজ পাবো। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে আমি হচ্ছে সরাসরি অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। আপনারাও এরকম লগ ইন করতে পারবেন। লগ ইন করে আপনারা নিজের পেজে যেতে পারবেন। আচ্ছা, আর হচ্ছে আমরা যদি এখান থেকে যাই, ও আচ্ছা,
আমরা সরাসরি চলে গেলাম হচ্ছে এখানে। এখানে গিয়ে আমরা অ্যাডমিন প্যানেল থেকে লগ ইন করবো। আচ্ছা, অ্যাডমিন প্যানেলে লগ ইন করলাম। এখানে হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল। আপনার এই যে এখানে দেখেন আপনার জন্য সেরা প্ল্যান আমি এম, 1 মিনিট, আবার বের হয়ে গেছি। এই যে এখানে লগ ইন করলাম। এখানে আপনাদের নিজস্ব, আপনি যখন ঢুকবেন তখন আপনার নিজস্ব জিনিসগুলো এখানে দেখতে পাবেন। যেমন এই যে এই বাটনটা, এই দেখেন, এরকম করে টান দিবেন, এইভাবে যাবে। সব জিনিস আপনি দেখতে পাবেন। সব জিনিস আপনি দেখতে পাবেন, বুঝতে পারছেন? সব জিনিস দেখতে পাবেন। আচ্ছা, তো এইখানেই হচ্ছে যে এইভাবে আপনি হচ্ছে আহ, আহ, যাবেন এবং হচ্ছে এইভাবে করবেন। আর যদি কারো কোনো সমস্যা হয় তাহলে জানাবেন। আচ্ছা, আর হচ্ছে যে সাইন আপ বাটনে এখানে আমরা দেখি কি কি আছে। একটা হচ্ছে আপনার নাম, আর এখানে ড্রপ ডাউন থেকে সবাই এই জব সিকারটাই সিলেক্ট করবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, মোবাইল নম্বর দিবেন, আর আপনার একটা আইডি এখানে অটোমেটিক পড়বে, এটা অটো অ্যাসাইন। দেখেন এখানে যখন রেজিস্ট্রেশন করতে যাবেন, এখানে লগ ইন করতে ডেফিনেটলি একটা জিনিস চাচ্ছে, ইমেল চাচ্ছে অথবা ফোন নম্বর চাচ্ছে, অথবা দুইটাই চাইতে পারে, যেটা যার কাছে চাই, হ্যাঁ, যেটা যার কাছে চাই। সিম্পল রাখা হয়েছে যাতে করে আপনি ইজিলি লগ ইন করতে পারেন। কারণ আপনার আপনার ড্যাশবোর্ডে আপনি ইজিলি লগ ইন করতে পারেন মোবাইল নম্বর দিয়ে অথবা আপনি হচ্ছে কি বলে দিয়ে লগ ইন করতে পারবেন। মানে ইমেল দিয়ে লগ ইনটার অপশন রাখা হয়েছে, যে কোনো ইমেলে যে কেউ আপনি আপনার ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন। আপনার ইমেল কি সেটা যেন কেউ না জানে, সেই ব্যাপারটাও মাথায় রাখবেন যে আপনি কোন ইমেল দিয়ে এখানে লগ ইন করেছেন। যদি যে কোনো ইমেল দিয়ে লগ ইন করে থাকেন তাহলে অন্য কেউ সেটা ব্যবহার করতে পারে। তবে এখানে আমরা আরেকটা হয়তো অপশন লাগাবো, যেমন হয়তো আপনার ইমেল ও মোবাইল নম্বরও চাইতে পারে। ইমেল আর মোবাইল নম্বর দুটোই চাইতে পারে, তো সেই ব্যাপারটা খেয়াল রাখেন, কি চাচ্ছে সে অনুযায়ী আপনারা করেন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখলাম। এবার আসেন জবগুলো খুঁজবেন কোথায়। এই পেজটা খুব ভালো করে পড়বেন সবাই, যারা পড়েন নাই এখনো, খুব ভালো করে পড়ে নেবেন। এইখান থেকে যে ইনকাম করার যে রাস্তাগুলো, সেখানে এখানে বলা আছে যে বেশি ইনকাম কিভাবে করবেন সে ব্যাপারে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে। আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না, এটা হোম পেজে। এরপর জব পেজ, এই যে জব, ব্রাউজ জব, এইখানে এই বাটনটায় যদি ক্লিক করেন, ব্রাউজ জবে ক্লিক করলে আপনার সামনে এরকম আসতে হবে। যদি না আসে তাহলে বুঝতে হবে যে কোনো ঝামেলা আছে। ঠিক আছে, আছে কোনো ঝামেলা আছে। আপনি যদি ব্রাউজ জবে ঢুকে আপনি যদি আপনার সামনে এরকম না আসে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কোনো কোথাও ভুল করছেন, আমি যেভাবে দেখেছি ভিডিও সেই অনুযায়ী কাজ করতেছেন না। তারপরে এমপ্লয়ি ড্যাশবোর্ডে আরেকটা জিনিস আমি দেখাতে চাই। আচ্ছা, এখানে দেখেন এমপ্লয়ি ড্যাশবোর্ডে যখন আপনি যাচ্ছেন, আপনার এখানে এইটা দেখাচ্ছে কি, ইনকামটা দেখাচ্ছে। আমরা দেখি এখানে ইনকামটা দেখাচ্ছে না মনে হয়। ও আচ্ছা, আমি তো দিয়ে আচ্ছা, ব্যালেন্স দেখেন, এই যে ব্যালেন্স টাকা জিরো, এই যে এখানে ইনকাম দেখাচ্ছে আমার। এখানে আমার ইনকাম দেখাচ্ছে, ব্যালেন্স টাকা জিরো দেখাচ্ছে, আমার কোনো ইনকাম নাই এখানে। যদি আমি ইনকাম করতাম তাহলে আমার এখানে ইনকাম দেখাতো। তো সবার পেজেই যখন আপনি মাসবিডি এমপ্লয়ি ড্যাশবোর্ডে ঢুকবেন, তখন আপনার এখানে ইনকামটা দেখাতে হবে। এইটা একটু মাথায় রাখেন যে আপনি ইনকামটা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, যদি কেউ কাউরি মিসম্যাচ থাকে তাহলে সেটাও জানাবেন আমাদেরকে। এই ধরনের যিনি নতুন সিস্টেমে, অটোমেটেড সিস্টেমে কারোর প্রবলেম হবে, এটাই স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক। সুতরাং প্রবলেম হয়, প্রবলেমগুলো সলভ করে আপনাকে পুরো একটা জিনিস শিখে নিতে হবে। এটা শিখে নিলে, এটার পরে যদি পুরো জিনিসগুলো শিখে নেন, তাহলে এটা আপনার একটা ইনকামের দোকান। এখান থেকে ইনকাম করার রাস্তা তৈরি হয়ে গেল। সো শিখার কাজটা কষ্টদায়ক, এবং এটা কষ্ট করে শিখতে হবে। যাদের কষ্ট করার মানসিকতা নেই তাদের এখানে থাকার দরকার নাই। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো এখান থেকে যে সমস্যাগুলো হবে এখন আপনাদের, সেগুলো আমাদেরকে জানাবেন, আমরা ডেফিনেটলি সলভ করে দেবো। আর এই এমপ্লয়ি ড্যাশবোর্ডের মধ্যেই আমরা ডকুমেন্ট আপলোডের একটা অপশন পাবো। আমি দেখি এটা আমার এখানে আছে কিনা। দাঁড়ান দেখি, এই ডকুমেন্ট আপলোড এটা নিয়ে একটা ঝামেলা ছিল মনে হয় কার কার। পেন্ডিং জব, এই দেখেন, ডকুমেন্ট সাবমিট জব টু অ্যাডমিন।
আপনি জবটা কমপ্লিট হয়ে গেলে আপনি এখন সাবমিট করবেন, এখানে আসবেন। এখানে এসে আপনার যে ডকুমেন্টটা আপনি আপলোড করতে চান সেটি এখানে দিবেন, কি জব টাইটেল, সে যে কোন জবটা সেটা, তারপরে জবের প্রুফ যদি কোনো থাকে সেটা এখানে এখানে হচ্ছে প্রুফ দিবেন আপনি। এখানে এখানে প্রুফটা অপশনাল, এটা দরকার নাই। যদি কোনো লিঙ্ক টিঙ্ক থাকে তাহলে দিবেন। আর আপনি এই যে চুজ ফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার মোবাইলে যে ডকুমেন্টটা আছে বা আপনার পিসিতে যে ডকুমেন্টটা আছে, ধরেন আমি এই ভিডিওটা পাঠাবো অ্যাডমিনের কাছে, তাহলে এটা ক্লিক করে দিলাম। এই ভিডিওটা দেখেন অ্যাটাচড হয়ে গেছে। এখানে এসে আপনি কোনো কিছু লিখতে চাইলে লিখবেন। এই যে সবুজ অ্যাটাচ হচ্ছে কিভাবে বুঝবেন, এই যে রেডি টু আপলোড। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আপনি এখানে সব কিছু লিখলেন। লিখার পরে ধরেন আপনি এখানে লিখলাম যে সেন্ডিং। আচ্ছা, এটা অপশনাল, দরকার নাই। এখানে লিখতে যাই, এখানে সেন্ডিং এটাও লিখতে দিচ্ছে না, আচ্ছা ভালো কথা। এখানে আপনি সমস্যা নাই, এখানে আপনি হচ্ছে এখান থেকেও ডকুমেন্ট আপলোড করা যায়, সাবমিট ডকুমেন্টস টু ভেরিফিকেশন স্ট্যাটাস। তো এখান থেকে আপনি সাবমিট ডেলিভারি ডেলিভারেবল ডিরেক্টলি টু অ্যাডমিন, এখানে ক্লিক করে দেন। আচ্ছা, এখানে চাচ্ছে কোনটা, এখানে লিখতে যাচ্ছে। আচ্ছা, এইটাতে মনে হয় একটু ঝামেলা আছে। এটা এটা মনে হয় ঠিক মতো কাজ করতেছে না আমার ধারণা। আচ্ছা, এটা আমরা ঠিক করে দিচ্ছি। আপনারা যখন ট্রাই করবেন তখন এইভাবে ডকুমেন্টটা এই যে এখানে অ্যাটাচ করবেন, করার পরে এই যে সাবমিট বাটন ক্লিক করবেন, তখন এখানে লিখতে বলবে, কিন্তু এখানে আমাকে লিখতে দিচ্ছে না, বুঝছেন? তো এটা আমি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। আর এটা আমি এরপর পরের ভিডিওতে আবার এটা বলবো।